ভালোবাসার প্রতীক তাজমহল সম্রাট শাহজাহানের বানানো তার স্ত্রীকে উদ্দেশ্য করে এই তাজমহল দেখতে বা আগ্রা ফোর্ট দেখতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু আমি আগের ভিডিওতে বলেছি। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাজমহল বা আগ্রা ফোর্টের অনলাইন টিকিট বুকিং কিভাবে করবেন সেই পুরো প্রসিডিওরটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এসছেন নতুন কোনো ব্লগ ভেবেছেন যে আজকে কোথাও ঘুরতে নিয়ে যাব, তা কিন্তু নয়, এটা সম্পূর্ণ আলাদা। তাই আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এটি একমাত্র অনলাইন টিকিট বুকিং তাজমহল, আগ্রা বা অন্যান্য হিস্টোরিক্যাল স্পটে কিভাবে করা হয় সেটাই সম্পূর্ণ দেখানো হয়েছে এই ভিডিওটিতে। প্রথমে আপনার সিস্টেমের মধ্যে একটা ব্রাউজার খুলে নিন। আমার কাছে ক্রোম আছে, আর সেখানে গুগলে গিয়ে টাইপ করুন হেরিটেজ মনুমেন্ট অফ ইন্ডিয়া। আর এই যে প্রথমেই চলে এসছে হেরিটেজ মনুমেন্টস অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করলে পরেই আপনার চলে আসবে আপনি কোন জায়গায়, যেমন এখানে আখড়া, আমারবাতি, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হিস্টোরিক্যাল সাইটগুলো আছে, মানে ইন্ডিয়ান হেরিটেজ সাইট যেগুলো আছে সেগুলো এখানে দেখাবে যে যে সিটিতে আছে। আমরা এখানে আগ্রাটা সিলেক্ট করেছি কারণ আমি আগ্রার তাজমহল আর ফোর্টটা দেখবো। বাকি এখানে দেখছেন অনেকগুলো জায়গা আছে, সেখানকার টিকিটও আপনি কাটতে পারেন। প্রথমে আমি তাজমহলে ক্লিক করলাম, তাজমহলে ক তারিখে দেখতে যাব সেটা সিলেক্ট করলাম, তারপরে টাইম মানে 12টার আগে না 12টার পরে, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু দেখাবে যে কতগুলো টিকিট আপনার রিমেনিং আছে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে তাজমহল অনলি আর তাজমহল উইথ মিউজিয়াম। আমি সবাইকেই বলবো তাজমহল উইথ মিউজিয়াম করবেন, যাতে তাজমহলের উপরে উঠে আপনি দেখতে পারেন। এরপর আমি আগ্রা পোর্টটা সিলেক্ট করলাম, সেখান থেকে ডেট দিলাম, সেম ডেটই হবে আমার, যেহেতু আমি একদিনেই দেখবো। আর টাইমটা আমি এখানে যেহেতু ওটাতে ফোন নুন দিয়েছি, এটা আফটারনুন দেবো। একই দিনে প্রথমে ওখানে যাব তাজমহল, তারপরে ওখানে আসবো। তবে আগ্রা ফোর্টের ক্ষেত্রে আপনাকে আলাদা করে 10 টাকা টিকিট কাটতে হবে, সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। ওটা অফলাইন টিকিট, ওটা এডিএ টোল ট্যাক্সের কাছে আপনাকে কাটতে হতে পারে। পর এন্টার করলে নেক্সট পেজে চলে আসবেন। নেক্সট পেজে ইউজার ডিটেলস আছে, এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন আগেই, তাহলে আপনার টিকিটের রেটটা কমে যাবে। আর এই যে অ্যাডাল্ট ওয়ান আছে, এখানে আপনি আপনার নাম লিখুন, আর তারপর নিচে সিলেক্ট আইডি, এখানে অনেকগুলো অপশন দেবে, সেই অপশনের মধ্যে যে কোনো একটা আইডি দেবেন। যে আইডিটা দিলেন তার নাম্বার এখানে টাইপ করে দেবেন, নাম্বার টাইপ করে দিতে হবে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখন দেখাচ্ছে তাজমহলের জন্য, যেহেতু আমি শুধু তাজমহল করেছি মিউজিয়াম বাদে, তাই 45 টাকা, আর আগ্রা পোর্টের জন্য 35 টাকা, টোটাল 80 টাকা। মানে একটা পার হেড তাজমহল আর আগ্রা পোর্ট দেখার জন্য খরচা হতে পারে অনলাইন টিকিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, লাইনে বলতে মানে টিকিট কাটার লাইনে দাঁড়াতে হবে না। আর এরপর যদি আপনারা সংখ্যায় আরো বেশি থাকেন, তাহলে এই যে অ্যাডাল্ট 2, অ্যাডাল্ট 3 ওখানে করে আপনি অ্যাড করতে করতে যাবেন যতজন আছেন আপনারা। যেমন আমি 4 জন ছিলাম, আমি টোটাল 4 জনের এন্ট্রি করেছি নাম। আর এখানে ইমেল আইডি চাইছে, ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দেবেন। তার সাথে আপনি যে রোবট নন, ওটা একটা ছোট ইয়ে আছে, ওটা আপনি করে দেবেন। আর তারপর নেক্সটে সিলেক্ট করবেন। এখানে দেখুন এই ভোটার কার্ড দিয়ে অনেক সময় এরকম এরর আসতে পারে, যে ভ্যালিডেশন এরর, মানে আপনার ওই যে নাম্বারটা যেটা আমি ভোটার আইডি কার্ডে দিয়েছিলাম সেটাতে কোনো কারণে ওদের অসুবিধা হচ্ছে, তো সেখানে আপনি আধার সিলেক্ট করে আধার কার্ড নাম্বার দিয়েও করতে পারেন। আমি যেটাতে সাকসেস হয়েছিলাম, আমি আমার আধার কার্ড নাম্বারটা এখন এন্ট্রি করে দেবো। দেখুন আমি বলেছিলাম যে 80 টাকা একজনের, তাহলে 4 জনের জন্য 320 টাকা। আর এখানে ফার্স্ট যে নামটা লিখেছিলেন অ্যাডাল্ট 1, ওনারই আইডি লাগবে, বাকি কারোর লাগবে না, মানে ওনার আইডির আন্ডারেই 3টে আইডি থাকবে। এবার আপনি এখান থেকে গিয়ে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, যেমন ওই দেখছেন কার্ড, ওয়ালেট, নেট ব্যাংকিং। আমি এখানে সাইডে একটা অফার দেখছিলাম যে 50 টাকা ক্যাশব্যাক অ্যামাজন পে ব্যালেন্স, আমি তাই ওখানে ক্লিক করলাম। এবার অ্যামাজন পেতে আমি প্রসিড করব। আর একটা ছোট্ট ওরা ট্রানজ্যাকশন চার্জ নিচ্ছিল দেখছিলাম, 6 টাকা 7 টাকা মতো পড়ছিল 320 টাকার টিকিটে, যেটা আমার টোটাল পড়লো 326 টাকা 94 পয়সা। অ্যামাজন পে ব্যালেন্সে আমার আগে থেকে 70 টাকা রাখা ছিল, সেটা আগে থেকে কেটে নিয়েছে, মানে 326 টাকা 94 পয়সা থেকে এখন 70 টাকা মাইনাস করে আমাকে পেমেন্ট করতে হবে কার্ডের মাধ্যমে 256 টাকা 94 পয়সা। মানে যদি আপনার অ্যামাজন পে ব্যালেন্সে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা কিন্তু আপনি এখানে রিডিম করে নিতে পারবেন। আমি আমার কার্ড নাম্বারটা এন্টার করছি, এর সাথে এক্সপায়ারি ডেট, সিভিভি আর নেম অন কার্ড। এরপরে প্রসিড অপশন আছে, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন, কোনো অসুবিধা নেই। আর তারপর পেমেন্টের পেজে গিয়ে আপনার ওটিপি চাইবে, এখানে এন্টার ওটিপি করে দেবেন, ওটিপি সাবমিট করে দেবেন। এখন পেমেন্ট প্রসেসিং চলছে, এই দেখুন চলে এসছে পেমেন্ট সাকসেসফুলি, অ্যামাউন্ট পেড 320 টাকা, 6 টাকা 94 পয়সা ট্রানজ্যাকশন চার্জ নিয়েছে। আর এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই টিকিট, এটা কিন্তু অবশ্যই করে নেবেন, বা এই জায়গায় একটা স্ক্রিনশট যেমন আমি নিয়ে রাখলাম সেরকম নিয়ে রাখতে পারেন। তারপর আমি ক্লিক হেয়ার টু ডাউনলোড ই টিকিটে টাচ করলাম, এই যে পিডিএফ ভিউয়ার দিয়ে টাচ করলাম, আমার টিকিট এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 4 জনের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা টিকিটের পিডিএফ বেরিয়ে গেছে। আপনাদেরকে বলবো এর প্রিন্ট আউট নিয়ে নেবেন, কারণ প্রিন্ট আউট নিয়ে থাকলে মোবাইলটা দেখাতে হবে না, কারণ প্রত্যেকটা কিউআর কোড ওটা স্ক্যান করবে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যাদের যাদের সামনেই আগ্রা ফোর্ট বা তাজমহল ঘুরতে যাচ্ছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।